আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা লঞ্চে ভ্রমণ করতেছি। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকজন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং স্যারদের পরিচয় করিয়ে দেব। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বনিয়ামিন স্যার। ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো, দেখি উনি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি করছে বর্তমানে, এই বিষয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। তো ভাইয়া, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন বা কি করছেন এই বিষয়ে যদি বলতেন। আমি লঞ্চে দেশের বাড়িতে যাচ্ছি। দেশের বাড়ি যাচ্ছেন? দেশের বাড়ি কোথায় আপনার? পারিবারিক কারণে। পারিবারিক দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। জি। তো এই যে লঞ্চে উঠছেন, আপনি কি রেগুলার লঞ্চে যাতায়াত করেন নাকি প্রথম আজকে? না, মাঝে মাঝে যাই, এর আগেও 2-3 বার গেছি। লঞ্চের জার্নিটা আমার কাছে ভালো লাগে। 2-3 বার গেছেন? জি। লঞ্চের জার্নিটা ভালো লাগার কারণ কি আপনার? কারণ এখানে কোনো মানে ঘেঁষাঘেঁষি নাই। ঘেঁষাঘেঁষি? হোয়াট ইজ ঘেঁষাঘেঁষি? হোয়াট ইজ ঘেঁষাঘেঁষি মিনিংটা কি? ঘেঁষাঘেঁষি দর্শকরা বুঝতে পারবে না, এটা যদি বিস্তারিত ক্লিয়ার করতেন। ঘেঁষাঘেঁষি হচ্ছে জ্যাম ট্যাম কম, জ্যাম, লোকের চাপাচাপি, কম, চাপাচাপি মানুষের কম। সাথে মানুষের সংঘর্ষ এরকম কিছু নাই, জি, রিল্যাক্সে যাওয়া যায়। এটাই তো। যাওয়া যায়। সুপ্রিয় দর্শক, এর যে আমাদের বনিয়ামিন ভাই, উনি বলতেছে যে লঞ্চে যাতায়াত হচ্ছে অনেক আরামদায়ক। লঞ্চে যাতায়াত করলে দেখা যাচ্ছে যে মানুষের ভিড়টা কম থাকে, মানুষের সাথে চাপাচাপি ঘেঁষাঘেঁষি কম হয়, এই জন্য মূলত উনি লঞ্চে যাতায়াত করে। তো এর পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবে আমাদের আরশেদ ভাই, পূর্বে আরশেদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আপনার এই লঞ্চে যাতায়াতের অভিব্যক্তি কি, মনের ভাবটা কি? অনেক 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 ভালো লাগতেছে। ওয়াও, প্রাউড ফিল করতেছে এখন নিজেকে। কেন ভালো লাগতেছে সেটা একটু এই ওয়েদারটা অনেক সুন্দর। ওয়েদারটা আমরা একটু দেখাই। প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর, যদি একটু আবহাওয়া একটু কুয়াশাচ্ছন্ন, একটু আবহাওয়াটা শীতল। তো আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ঢাকা সদরঘাট। ঢাকা সদরঘাট। ঢাকা থেকে আপনি কোথায় যাবেন? টাঙ্গাইল যাবো। টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল দেলদুয়ার। এটা কি আপনি ঘুরতে যাচ্ছেন নাকি দেশের বাড়ি বা নিজের বাড়ি। নিজের বাসায় যাচ্ছেন? আপনি কি করেন বর্তমানে, কোথায় আছেন, কি করেন আপনি? আমি চাকরি করি, মুন্সিগঞ্জ আছি। চাকরি করেন? কি চাকরি করেন আপনি? এটা এনজিওতে। এনজিও প্রতিষ্ঠান। নাম বলা যাবে কি? নাম বলা যাবে? না বললেই হয়। আচ্ছা, বুড়ো বাংলাদেশ। বুড়ো বাংলাদেশ। ও আচ্ছা, এটি সুনামধন্য প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠান বুড়ো বাংলাদেশ। আমাদের হচ্ছে আরশেদ ভাই, পূর্বে আরশেদ স্যার বুড়ো বাংলাদেশে জব করে। তো এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের আরেক স্যারের সাথে, আমজাদ স্যার। তো ওনার অভিব্যক্তি কি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? আমি টাঙ্গাইল যাচ্ছি। টাঙ্গাইল যাচ্ছেন? টাঙ্গাইলের কোথায় যাচ্ছেন আপনি? ধনবাড়ি। ধনবাড়ি, নিজ বাড়িতে? ও আচ্ছা। তো এই লঞ্চে জার্নি কি প্রথম নাকি আপনার এর আগেও কোনো জার্নি হয়েছে? এর আগে অনেক জার্নি করছি। এর আগে অনেক লঞ্চ জার্নি করেছেন? যাক, তাহলে আপনাদের অনেক দিনের অভিজ্ঞতা লঞ্চ জার্নিতে। তো লঞ্চ জার্নিটা আপনাদের কাছে কেমন লাগে যদি একটু বলতেন। ভালো লাগে, কোনো যানজট পায় না। কোনো যানজট নেই? যানজট নাই। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পরিবেশ বান্ধব জার্নি, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এ পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের হচ্ছে শ্রদ্ধেয় সিনিয়র ভাই রুবেল ভাই, যিনি হচ্ছে আমাদের মাঝে হাসির জন্য সবসময় থাকে। তো আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কোথায় যাচ্ছেন? জি ইনশাআল্লাহ আমি ভালো আছি। আমার নিজ বাড়িতে। টাঙ্গাইল? জি। টাঙ্গাইলের কোন উপজেলা আপনার বাসা? ভুয়াপুর উপজেলা। ভুয়াপুর উপজেলা। তো এই যে লঞ্চে আসছেন বা এর আগে কখনো আপনি লঞ্চে যাতায়াত করেছেন? এর আগে লঞ্চে গেছি, কিন্তু এত বড় লঞ্চে যাই নাই। বড় লঞ্চে জার্নি করেন নাই? তো আপনার কাছে কেমন লাগতেছে পরিবেশটা বা সবকিছু মিলিয়ে কেমন? ভালোই লাগতেছে। গাড়ির কোনো ধোয়া নাই, মানে শব্দ নাই, শুধু যেদিকে তাকাই শুধু পানি পানি আর পানি, পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো আপনি কি ভবিষ্যতে আরো লঞ্চে যাতায়াত করবেন নাকি করবেন না? না, যাবো ভবিষ্যতে আবার যাবো। আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? মানুষকে যেতে বলবেন নাকি যেতে বলবেন না? না, লঞ্চে যাওয়াই সবচেয়ে ভালো। লঞ্চ যাওয়াই উত্তম। হ্যাঁ, লঞ্চে এখানে তো শুনেছি অনেক সময় লঞ্চ ডুবি হয়, এটা কি ভয়ের কোনো কারণ আছে কিনা? আপনি যদি লঞ্চে ডুবে যায় আপনি কিভাবে কি করবেন, এই বিষয়ে ভয় পেয়ে পাচ্ছেন কিনা? না, ভয় পাচ্ছি না। সেফটি গার্ড আছে, এই যে আমাদের সেফটি গার্ড, এমনি হবে।
সেটা অবশ্যই ঠিক, মৃত্যু আসলে যে কোনোভাবে হতে পারে। তো সবাইকে ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই যে মুড়ি মামা ঝালমুড়ি নিয়ে আসছে। মামা লঞ্চে যে মুড়ি বিক্রি করা কেমন 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 বিক্রি হয়? আছে টুকটাক আছে টুকটাক ভালো বিক্রি হয়। পার ডে কত? 1500? আধারানি 1000 খানে বিক্রি হয়। ও তো যাই হোক দর্শক, আপনাদেরকে দেখালাম এখানে লঞ্চের পরিবেশ, কীভাবে লঞ্চ যাতায়াত করে, লঞ্চের অভিব্যক্তি, যাত্রীদের অভিব্যক্তি, মুড়ি মামার অভিব্যক্তি। তো সবাই সুন্দরভাবে যাতায়াত করবেন, লঞ্চে যাতায়াত করবেন, সেফটি নিয়ে যাতায়াত করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।